পরক্রিয়ার কারণে আমি এমন এক হতভাগা বাবা এবং হতভাগা স্বামী। আমার পরক্রিয়ার জন্য আমার সোনার সংসার ভেঙে চুরমার হয়ে গেল। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার একটা মেয়েকে দেখে খুব পছন্দ হয়। আমার বন্ধুর মাধ্যমে সে মেয়েকে এই কথাটি জানানো হয় আমি যে তাকে খুব পছন্দ করেছি, কিন্তু মেয়েটি আমাকে রিজেক্ট করে দেয়। আমিও নাসুরবান্দা, আমি হাল ছাড়িনি। তো আমি তার পিছু পিছু ঘুরতাম, তাকে আমি আমার প্রতি আসক্ত করার চেষ্টা করেছিলাম। এই ব্যাপারটা আমার পরিবারের লোক জানতে পারে, এত করে আমার পরিবারের লোক আমাকে চাপ দেয়। এরপর থেকে আর আমি তার পিছনে যাইনি। তারপর 6 মাস পর সে আমাকে একটা নক করে। সে আমাকে বলে আমি তোমার প্রস্তাবে রাজি। দেখতে দেখতে আমাদের সম্পর্কে প্রায় 9-10 বছর হয়ে গেছে। দুই পরিবারকে জানানো হলে তারা কেউই আমাদেরকে মেনে নেয়নি। আমরা দুজন দুজনকে এতটাই ভালোবেসেছিলাম যে একে অন্যকে ছাড়া আমরা বাঁচবো না। তাই আমরা ডিসিশন নিয়েছি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। এই সময়টাতে আমি একদমই বেকার ছিলাম। আমার হাতে শুধুমাত্র একটা মোবাইলই ছিল। এই মোবাইলটা আমি 4500 টাকা বিক্রি করে তারপর আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি ঢাকা শহর চলে আসি। তারপর এসে আমি তাকে বিয়ে করি। আমরা এখানে প্রায় 10 দিনের মতো ছিলাম। আর যেহেতু আমি বেকার ছিলাম, আমার কাছে টাকা পয়সাও ছিল না, কোনো রকমের মধ্যে আমরা 10 দিন ঢাকায় ছিলাম। আমাদের কাছে যেহেতু টাকা ছিল না, তাই ঢাকা শহরে আমাদের থাকা আর সম্ভব হচ্ছিল না। তাই আমি চিন্তা করলাম আমার দাদিকে পটিয়ে যদি আমি আমার বাড়িতে যেতে পারি। তাই আমার দাদিকে আমি ফোনে সবকিছু জানিয়েছিলাম, দাদি তুমিই পারো আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। তো আমাদের দুইটা বাড়ি ছিল, একটা পুরানো বাড়ি আর একটা নতুন বাড়ি। আমার দাদি ছিল পুরনো বাসায়। তো দাদি বলল তুই আস, আমি দেখবো না ব্যাপারটা। দাদির এই কথাটা শুনে তখন আমার মনের মধ্যে একটা বল আসলো। তখনই আমার ওয়াইফকে নিয়ে আমি সাথে সাথে গ্রামে চলে যাই। আমার দাদির বাসায় একটা পুরনো ঘর ছিল, তো সেইখানে আমি আমার ওয়াইফকে নিয়েছিলাম। দিব্যি আমার সংসারটা খুব ভালো মতোই চলছিল। তখন আমার কাছে মনে হয়েছিল পৃথিবীতে একমাত্র আমি সব থেকে বেশি সুখী। 1-1.5 বছর আমরা এতটাই হ্যাপি ছিলাম যে তখন আমার মনে হয়েছে পৃথিবীতে একমাত্র সুখী কাপল হলো আমরা দুজন। এরপর আমার ওয়াইফ কনসিভ করে, আমার একটা মেয়ে বাবু হয়। তখন আমার শ্বশুর বাড়ির লোক আমাদের সম্পর্কটা মেনে নেয়। আমি আমার মেয়ে এবং ওয়াইফকে নিয়ে অনেক সুখের দিন কাটাচ্ছিলাম। আমার মেয়ের যখন 7 মাস বয়স, আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলে একটা মেয়ে বিপদে পড়েছে। এই কথা বলার কারণ আমার বাবা ছিলেন একজন জনপ্রতিনিধি, তার ছেলে হিসেবে আমারও কিছু দায়িত্ব থাকে। একদিন সন্ধ্যায় একটা মেয়ে বিপদে পড়েছে, সেজন্য আমাকে তাকে সাহায্য করতে হবে। আমার বাইকটা নিয়ে আমি চলে গেলাম সে গন্তব্যস্থানে। তখন বাজে প্রায় রাত 9টা। পরিবেশটা ছিল খুবই শান্ত। তো মেয়েটাকে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম। মেয়েটা আমাকে বললো ভাইয়া আমি অনেক বড় বিপদে পড়েছি, আমার ব্যাগটা ছিনতাই হয়ে গিয়েছে। আমি মেয়েটাকে বললাম আচ্ছা আমি যদি আপনাকে টাকা দিই আপনি যেতে পারবেন? মেয়েটা টাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, কোনো গাড়ি পাচ্ছিল না। আমি তো এই অবস্থায় মেয়েটাকে রেখেও যেতে পারছি না। মেয়েটা আমাকে বিশ্বাস করে বলল ভাইয়া আপনি যদি কিছু মনে না করেন আমাকে বাসায় নিয়ে দিয়ে আসলে আপনি খুব ভালো হতো। মেয়েটার সাথে সাথে অন্যান্য সবাই বলল যে মেয়েটাকে নিয়ে গিয়ে তুই দিয়ে আস। মেয়েটাকে আমি তার বাড়ির কাছ পর্যন্ত নিয়ে গেলাম। আমি আসার আগ মুহূর্তে মেয়েটা আমাকে বলল ভাইয়া আপনার নাম্বারটা আমাকে দেন, আমি বাসায় যাওয়ার পরে আমি আপনাকে ফোন দিয়ে জানাবো। সেদিন আর সে মেয়েটা ফোন দেয়। 4 দিন পর আমাকে সে ফোন দেয়। ফোন দিয়ে সে আমাকে সালাম দেয় আর আমাকে বলে ভাইয়া আপনি আমাকে অনেক বড় উপকার করেছেন। আমি বললাম ঠিক আছে, এইভাবে বলার কোনো দরকার নেই, আপনি ভালো থাকেন। এরপরে মাঝে মাঝে সে আমাকে ফোন দিত। এরকম করতে করতে 1টা বছর কেটে যায় প্রায়। মেয়েটা আমাকে ভালোবেসে ফেলে আর আমিও তার সাথে 1 বছর কথাবার্তা বলে আমিও তার প্রতি কিছুটা দুর্বল হয়ে যাই। আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে সে আমাকে বলে আমাকে বিয়ে করো। 1 বছরে আমি তার প্রতি অনেকটাই দুর্বল হয়ে যাই। তার প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। আমি তাকে বললাম দেখো আমি কাবিনের টাকা কিন্তু বেশি দিতে পারবো না। তো মেয়েটা আমাকে বললো ঠিক আছে 5000 টাকা দিলেই হবে। 10,000 টাকা কাবিন করে আমি তাকে বিয়ে করে নিলাম। আমার বাসা থেকে 4 কিলোমিটার দূরে একটা বাসা নিয়ে তাকে আমি সে ফ্ল্যাটে নিয়ে যাই। 1.5 বছর যাবত তার সাথে লুকায় লুকায় আমি সংসার করি। তার সাথে সাথে কিন্তু আমার বড় বউ আছে, 2 বউর সাথে আমি সংসার করি। এরপরেই বাসায় জানাজানি হয় আমি আরেকটা বিয়ে করেছি। আমার পরিবার থেকে অনেক ঝামেলা হলেও আমার বড় বউ পরে মেনে নেয়। ঠিক আছে তোমার সুখের জন্য আমি এটা মেনে নিলাম, কিন্তু আমাকেও তোমার ভালো মতো সময় দিতে হবে। এইভাবে আমার 2 স্ত্রীকে নিয়ে আমার সময় 1 বছর ভালোই কেটেছিল। তারপর আমার ছোট বউ বলল আমি আমার বাবার বাড়িতে যাব। তাকে আমি সেখানে নিয়ে গেলাম। সে 1 মাস ছিল ওখানে। তাকে যখন আমি আনতে যাই সে আমাকে বলল আমার সাথে সংসার করতে হলে আমাকে নতুন করে 5 লাখ টাকা কাবিন দিতে হবে এবং আমাকে চলন দিয়ে উঠাই নিতে হবে। তার কথায় রাজি হয়ে আমি কাবিনের জন্য 5 লাখ টাকা ধার্য করি এবং চলন দিয়ে তাকে আমার নতুন বাসায় উঠাই। আর আমার বড় বউকে রাখতাম আমার বাড়ির পুরনো বাসায়। এখন আমি 2 ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে আছি।
6 মাস আমাদের ভালোই সময় কাটাই। হঠাৎ কোনো কারণ ছাড়াই সে আমাকে বলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে চলে যাব। পরের দিন সকালে তার বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে তার বাবার বাড়ি চলে যায়। তারপর আমি তাকে তার বাবার বাড়ি থেকে আনতে গেলাম। সে আমাকে বলে আমাকে নিতে হলে তোমার বড় বউকে ছাড়তে হবে। এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি তাকে বললাম আমার বড় বউয়ের 2টা বাচ্চা, আমি তাদেরকে এতিম করে দিব, কেন আমার বড় বউকে ছাড়তে হবে? আমি বললাম আমার বড় বউকে জেনে শুনেই তুমি আমাকে বিয়ে করেছিলে, আমি তাদেরকে ছাড়তে পারবো না। সে আমাকে অনেক জাতা অপমান করেছে, তার সাথে সে আমার সাথে গায়ে হাতও তুলেছে, ঝাড়ু দিয়ে আমার গায়ে 2টা বাড়িও মেরেছে। আমি তার এরকম ব্যবহার দেখে আমি হতবাক হয়ে শুধু তার দিক তাকিয়েই ছিলাম। আমি কার জন্য এই কষ্ট করে এই পর্যন্ত লড়াই করে এসেছি। এই মেয়ের জন্য আমি সব জায়গায় কালারিং হয়েছি, ছোট হয়েছি, আজকে সেই মেয়ে আমাকে ঝাড়ু দিয়ে পিটালো। মার খাওয়ার পর আমি আমার বাসায় চলে আসি। এরপর তাকে আমি আবারও আনতে যাই। তাকে আমি এতটাই ভালোবেসেছিলাম যে তাকে ছাড়া আমি বাঁচব। বড় বউকে ভালোবেসেছিলাম আবেগ দিয়ে, আর ছোট বউকে ভালোবেসেছিলাম যেন আমি বিবেক দিয়ে। ছোট বউ ছাড়া যেন আমার জীবনটা পুরো অন্ধকার হয়ে যাবে। আমার জীবন মরণ সবকিছু যেন আমার ছোট বউ ছিল। তাকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমিই আমার জীবনের সব। আমি তার পায়ে পর্যন্ত ধরে তাকে বললাম আমি যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও, তারপরে তুমি আমার সাথে চলো। আমি তাকে পায়ে ধরে অনেকবার রিকোয়েস্ট করছি। সে আমাকে কি করলো, লাথি দিয়ে ফেলে দিল। তখন আমি তাকে বললাম তুমি কেন আমার সাথে এরকমটা করলাম? তুমি তো আমার সাথে জেনে শুনেই সম্পর্কে জড়িয়েছিলে, তুমি কেন করলে আমার সাথে এরকম? সে একটা কথাই বলল, তুই যদি বড় বউকে ডিভোর্স দেস তাহলে আমি তোর সাথে যাব। আমি যেহেতু তাকে ছাড়া বাঁচবো না, তাই আমি তার কথা শুনেই বড় বউকে ডিভোর্স দেই। আমি এমন হতভাগা বাবা, হতভাগা স্বামী, আমার 2 বাচ্চা সহ আমি আমার বড় বউকে ডিভোর্স দেই। বড় বউ চুপচাপ তার বাবার বাড়িতে চলে গেল আমার 2 বাচ্চা রেখে। তারপরে আমি আমার ছোট বউর কাছে সেই ডিভোর্স পেপার নিয়ে যাই। তাকে আমি দেখালাম, এই যে দেখো আমি তাকে ডিভোর্স দিয়েছি। সে আমাকে বলল এটা জাল, এটা আমি বিশ্বাস করি। তখন আমি আর কি করব, আমার আর কোনো উপায় ছিল না। সে আমাকে বলে তোর বউ বাসায়, তুই আমাকে মিথ্যা বলস, এটা জাল, আমি তোর বাসায় যাব না। তো সে আর আসেনি, আমার একুগুলো গেল ওইগুলো গেল। আমি তাকে বললাম তুমি আমাকে কেন বলো নাই তখন যে আমি তোমার সংসার করবো না, একতরফা আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব? কেন বললে তুমি আমাকে বড় বউকে ডিভোর্স দেওয়ার জন্য? আমার সোনার সংসারটা ভেঙে দিল, আমার বাচ্চা 2টো এতিম হলো। আজ আমি একদমই নিঃস্ব, একদম নিঃস্ব হয়ে গেলাম। তারপর আমি তার অপেক্ষায় আমি সালিশ ডাকাই। সে সালিশের সামনে, গুরুজনদের সামনে সে আমাকে জুতা মারার চেষ্টা করে। এখন আমার মনে হয় আমি আমার বড় বউয়ের সাথে অনেক বড় অন্যায় করেছি। তখন ওই সময়টা আমার শুধু মনে হয়েছিল ওকেই আমার লাগবে, ওরে ছাড়া আমি বাঁচবো না। এরপরও শুনি আমার ছোট বউ আমার নামে মামলা করেছে। আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল, আমি এতটাই কান্না করেছিলাম। আজ আমি বুঝতেছি কেন আমি পরকীয়ায় লিপ্ত হলাম। আমার সোনার সংসার ভেঙে চুরে চুরমার হয়ে গেল এই পরকীয়ার কারণে। যেসব ভাইরা পরকীয়ায় লিপ্ত হন তাদের উদ্দেশ্যে আমি ছেলে হয়ে বলতেছি, আমার মতো এরকম ভুল আপনারা কখনোই করবেন না। এটা একটা ভাইয়ের জীবনের গল্প। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন।